দেখো, প্রথমেই বলে দেই, তেহারিতে মাংস আর চালের ফ্লেভারটা হাইলাইট করা না হলে ওই তেহারি আমার মোটেও ভালো লাগে না। গাদা গাদা হাজার হাজার পদের মশলা আর ভারী ভারী ফ্লেভার আমার একেবারেই তেহারিতে ভালো লাগে না। ট্রেডিশনাল তেহারিতেও কিন্তু খুব ভারী কোনো ফ্লেভার থাকে না, মশলা থাকে ভীষণ হালকা। আজকের এই তেহারি খেয়ে আর যাই হোক পেট ভারী ভারী বা অস্বস্তি ফিল হবে না। তাহলে চলো এবারের ঈদ স্পেশাল তেহারি রান্নাটা শুরু করা যাক। তাহলে ঝটপট করে উপকরণগুলো দেখে নাও। আমাদের লাগছে হাড় চর্বি সহ গোশত 600 গ্রাম, চিনি গুঁড়া চাল 500 গ্রাম, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এবার তেহারির মশলা বানানোর পালা। তেহারির মশলা বানাতে আমাদের যা যা লাগছে: জিরা 1 চা চামচ, জোয়ান 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, লং 3টা, জয়ফল 1টার অর্ধেক, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, দারুচিনি 2 ইঞ্চি, গোটা ধনিয়া 2 চা চামচ, সবুজ এলাচ 5টা, কালো এলাচ 1টা, স্টার এনিস 1টা। এই সবগুলো মশলা খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপরে লাগছে স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি। দেখে নিলে তো সব উপকরণ। চলো এবার রান্নাটা শুরু করি। তেহারি রান্নার জন্য ভারী তলা বিশিষ্ট ডিপ প্যান দরকার হবে। সেই প্যানটাকে আমি একটু হিট করে নিয়ে তাতে আমি বেরেস্তা ভাজার কিছু তেল রয়ে গিয়েছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। সাদা তেল এবং ঘির সংমিশ্রণে আমি বেরেস্তা করে নিয়েছিলাম। কোনো সরিষার তেল অথবা সরিষা বাটা আমি ইউজ করছি না। এই যে দেখতে পেলে আমি 4টা মতন দেশি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমি ক্যারামেলাইজড করব না, এই পেঁয়াজটা আমার মাংসটাকে ভুনা হতে সাহায্য করবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হলো বজ, আমি 2টো বজ দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটাকে আমি ভেজে নেব। এখন দেখো, তোমাদের মাংসটাকে দেখায়। মাংসের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ হাড়ও আছে, চর্বিও আছে এবং সলিড মিটের পিসও আছে। তো আমি সবকিছু মিলিয়েই তেহারিটা আজকে রান্না করব। আমি কিন্তু এই তেহারির মাংসকে ম্যারিনেট করে রাখিনি অথবা এটার সাথে কোনো রকমের এক্সট্রা মশলাও দেইনি। এবারে এই যে পেঁয়াজ, বজ, তেল এবং তেজপাতার সাথে আমি এই শুধু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, সিম্পল হিসাব, তুমি আগুনের তাপে যা কষাবে সেটাই কিন্তু ভালোভাবে কষবে। মশলাটাকে আমি পরে দেব, মাংসটাকে আমি আগে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে একটু ভাজা হয়ে এলে তাতে আমি দিয়ে দিব 1টা কালো এলাচ এবং 1.5টা স্টার এনিস। এগুলোকে দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে মাংসটাকে খুব ভালো করে কষাচ্ছি, কোনো মশলা আমি এখন দেব না, মশলাটা আমি পরে দেব। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া জরুরি। এবারে আমি কিছু মশলা দেব। এই মশলাটা তোমাদের শুরুর দিকেই দিয়েছি, এটা হলো আমার তেহারির মশলা। সেই তেহারির মশলা থেকে কিছুটা মশলা আমি এখন এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো লবণ দেইনি, লবণটা দেব একটু পরে। লবণটা আগে দিলে হয় কি, মাংসের পানিটা ছেড়ে দেয়, মাংস তখন ভুনা হতে চায় না। এখন কিছুক্ষণ কষিয়ে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং 1 চা চামচ জোয়ান আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে ডলে দিয়ে দেব। আমি কিন্তু আজকের তেহারিতে গরম কোনো কিছুই ব্যবহার করছি না, যেমন ধরো দুধ, দই, তারপরে সরিষার তেল, এসব কিছুই দিচ্ছি না। কারণ তীব্র গরমের ভেতরে এবার রোজার ঈদটা আমরা পালন করব। তো সেখানে মানুষজনের বাসায় দাওয়াত থাকে, অনেক রকমের ভারী ভারী খাবার খাওয়া হয়। তার ভেতরে যদি তুমি আরো যদি ভারী খাবার খাও, তাহলে সেক্ষেত্রে তোমার পেটের জন্য বা হেলথের জন্য কোনো কিছুর জন্যই ভালো নয়। আমি মনে করি যে এই তেহারিটা তোমরা একসাথে 2 থেকে 3 প্লেট খেয়ে ফেলতে পারবে। আচ্ছা, যাই হোক, এবারে কিন্তু আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে আদা রসুন বাটা দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেব। তারপরে আমি আমার স্বাদ মতো কাঁচা মরিচ চেরা দিয়ে দিলাম। এখানে তোমরা কাঁচা মরিচ চেরা আরো কম দিতে পারো, অথবা যদি আরো ঝাল বেশি খাও তাহলে আরো ঝাল বেশি দিতেও পারো। এটা তোমাদের অভিরুচির উপরে নির্ভর করে। আর যাই করো, শুকনা মরিচ দিতে চাইও না, কারণ তেহারিতে কাঁচা মরিচটার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। মাংসটাকে খুব ভালো করে কষাতে কষাতে একদম সেদ্ধ করে নেব। আমি এই মতো অবস্থায় একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, বেরেস্তা দেওয়ার
দেওয়ার পরে আমি খানিকটা নেড়ে চেড়ে একদম খুবই ভালো ফুটন্ত গরম পানি দিয়ে দেব মাংসটাকে সেদ্ধ করার জন্য। পানিটা আমি এমন ভাবে দেব যাতে হালকা একটু থেকে যায় পানিটা, কারণ এই পানিটার ভেতরে কিন্তু মাংসের যত ফ্লেভার, মশলার যত ফ্লেভার আছে এই ফ্লেভারটা চালে গিয়ে মিশবে। তো সেই ক্ষেত্রে আমি মাথায় রেখেই পানিটা দেব। ধীরে ধীরে বলক আসার পরে পানিটা যখন একটু টেনে আসবে তখন আমি একটু চেক করে নেব আমার মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার মাংসটা সেদ্ধ হয়েছে। এবার আমি এই সম্পূর্ণ মাংসটাকে তুলে রাখবো, এমনভাবে তুলবো যাতে মাংসগুলো উঠে আসে এবং কিছু আস্ত মশলা এই গ্রেভিতেই থেকে যায়। দেখো, তোমরা দেখতে পারবে যে গ্রেভিতে যতটুকু তেল আছে ততটুকুই গ্রেভি আছে। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে পানীয় তরল যতটুকু আছে ততটুকুই তেল আছে। আচ্ছা, আমি চালটাকে প্রিপেয়ার করে নিয়েছি। চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সেটাকে ছেঁকে নিয়েছি। এবারে সেই চালটাকেই আমি এই মশলাটাতে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলায় দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। চালটা কিছুক্ষণ ভাজার পরে আমি এতে কিছুটা বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা করার সময় কিন্তু খুব সাবধান থাকবে। পেঁয়াজগুলো খুব ইভেনলি কুচি করে নেবে। খুব সুন্দর একটা যখনই গোল্ডেন ব্রাউন কালার আসবে তখনই নামিয়ে ফেলবে। এখন এসে আমি 4টা থেকে 5টা মতন সবুজ এলাচ দেব, তারপরে দেব 3টা লবঙ্গ। পুরো চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে পরিমাপ অনুযায়ী গরম পানি দিয়ে দেব। পুরো রান্নাটা কিন্তু গরম পানি দিয়েই করতে হবে, ঠান্ডা পানি একদম দিতে যাবে না। ঠান্ডা পানি দিতে গেলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যতই ভাবি যে তোমাদের সংক্ষেপে কোনো একটা রান্না বোঝাবো, তার হয় না, কারণ সংক্ষেপে কখনো রান্নাটাকে বোঝানো যায় না। রান্না বুঝতে হয় রান্নার রন্ধ্রে রন্ধ্রে গিয়ে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার এই যে এখন এসে আমি শুধু একবারে তলা থেকে তেহারিটা চালটাকে ছাড়িয়ে দেব, আর বেশি নাড়তে যাব না। বেশি নাড়লে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছ চালটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে। চালটা যখন এরকম হালকা ভেতরে মাঞ্জি থাকবে তখন এই যে কিছুটা গ্রেভি সহ মাংসটা তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবারে আমি এই পুরো বিষয়টাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে তাতে একটুখানি বেরেস্তা দিয়ে একদম দমে বসিয়ে দেব, চালটা একেবারে পরিপূর্ণরূপে সিদ্ধ হওয়ার জন্য। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, কখনো কখনো তা হয়ে ওঠে এক টুকরো আনন্দ, এক টুকরো মৃদু ভালোবাসা। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যেও। এই ছিল আজকের ঈদ স্পেশাল তেহারি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যেও এবং আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা সাবস্ক্রাইব করে যেও। আমি ফারিহা, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে। ঈদ হোক সকলের আনন্দময়, খাবার হোক হৃদয় ছোঁয়া। আবারও দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, দা ফারিহার সাথেই থেকো। ঈদ মোবারক।